নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 1 ফেব্রুয়ারি 2025 সাল এবং রয়েছে শনিবার। এই মুহূর্তে আবহাওয়ার যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা বেড়েছে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, নতুন করে একটি ঘূর্ণাবর্ত না হলেও বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এর জন্য একটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। কোনো জায়গায় প্রচণ্ড কুয়াশার জন্য হালকা ছিটে ফোঁটা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আজকে হতে পারে। উত্তরবঙ্গের পরিস্থিতি, ঝাড়খণ্ড এছাড়া অন্যান্য জায়গা ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকবে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। এই মুহূর্তে যা পূর্বাভাস, প্রথমেই যে আপডেটটি আমরা পাচ্ছি তাতে দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগরের দিকে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন জায়গায় একটি বিপরীত ঘূর্ণাবর্ত দেখতে পাওয়া যাচ্ছে। বিপরীত ঘূর্ণাবর্ত অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে কিন্তু হাওয়া ঘুরছে, এমনটাই তথ্য আমরা পাচ্ছি। এই বিপরীত ঘূর্ণাবর্তের জন্য কি হতে পারে, হাওয়া কিন্তু ঠিক এইভাবে ঘুরছে এবং ঘুরতে ঘুরতে ময়েশ্চার অর্থাৎ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু বাংলার দিকে ঢুকছে। এর ফলে যেমন প্রচণ্ড কুয়াশা, অন্যদিকে কোনো জায়গায় কিন্তু হালকা ছিটে ফোঁটা কুয়াশার জন্য বৃষ্টি হতে পারে, সঙ্গে তাপমাত্রা বেড়েছে এবং আরও 2-1 ডিগ্রি বাড়তে পারে। এই যে বিপরীত ঘূর্ণাবর্ত, এর জন্য মূলত সেইভাবে বৃষ্টি হয় না, যদিও ময়েশ্চার বা জলীয় বাষ্পপূর্ণ বাতাস কিন্তু বাংলার আবহাওয়াতে ঢুকছে। এই যে পরিস্থিতি রয়েছে, যার জন্য আজকের যে আবহাওয়ার পরিস্থিতি রয়েছে, কলকাতার দিকে তাপমাত্রা 20 ডিগ্রির বেশ কিছুটা ওপরে থাকছে। আমরা দেখতে পাচ্ছি 21 থেকে 22 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে সেখানেও তাপমাত্রা আরেকটু বাড়তে পারে। বিশেষ করে পূর্ব বর্ধমান, নদিয়া এদিকে 20 ডিগ্রি চলে যেতে পারে, 19 থেকে 20 ডিগ্রি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া এদিকে হালকা ঠান্ডা ভাব থাকছে, এদিকেও তাপমাত্রা বেড়ে যাচ্ছে, 16 থেকে 17 ডিগ্রি চলে যাবার সম্ভাবনা রয়েছে। সুতরাং বাংলার জেলায় জেলায় যা আপডেট রয়েছে, তাপমাত্রা বিরাট না পরিবর্তন হলেও কিন্তু বেশ কিছুটা 2-1 ডিগ্রি আজকেও বাড়তে পারে। সঙ্গে প্রবল ঘন কুয়াশার একটা সতর্কবার্তা অবশ্যই রয়েছে। দেখতেই পাচ্ছেন সারা দক্ষিণবঙ্গ জুড়ে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস কিন্তু আজকে রয়েছে। যে সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড কুয়াশা থাকতে পারে, যেমন উত্তর এবং দক্ষিণ 24 পরগনা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর রয়েছে, সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান মাঝারি থেকে কোনো জায়গায় একটু যেন মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে এমন একটা সম্ভাবনা অবশ্যই আমরা সেটা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সুতরাং এইটুকু আমরা আপডেট পাচ্ছি। কলকাতা সংলগ্ন বা লাগোয়া জেলাগুলোতে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। এই যে অতি ঘন কুয়াশা, এর জন্য মূলত কোনো জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে এটা বৃষ্টি বলতে বিরাট যে বৃষ্টি সেরকম কিছু নয়, তবু আমরা দেখার চেষ্টা করব বৃষ্টিটা কখন হতে পারে। খুবই হালকা গুঁড়ি গুঁড়ি আমরা যেটা দেখতে পাচ্ছি সকালের দিকে, অর্থাৎ 10টা-11টার সময়, কোথাও বা তার আগে হতে পারে। কোন জেলাগুলোতে দেখা যাচ্ছে, যেমন কলকাতা, হাওড়া, হুগলির দিকে দেখা যাচ্ছে এমন একটা সম্ভাবনা পশ্চিম মেদিনীপুরে কোনো অংশে দেখতে পাওয়া যাচ্ছে। এটাই রয়েছে মূলত আপডেট। এটা কিন্তু যে বিরাট বৃষ্টি তা একদমই নয়, মূলত কুয়াশার জন্য এরকম একটা সিচুয়েশন বা পরিস্থিতি হতে পারে। বিরাট চিন্তার কোনো কারণ নেই, তবে চিন্তা রয়েছে কুয়াশাকে নিয়ে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকের যে আপডেট রয়েছে, দার্জিলিংয়ের কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। ঘন কুয়াশার সতর্কবার্তা আজকে রয়েছে, বিশেষ করে দার্জিলিংয়ের দিকে রয়েছে। দার্জিলিং ছাড়াও জলপাইগুড়ির দিকে কোনো অংশে কুয়াশার একটা সম্ভাবনা প্রধানত রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলো যেমন মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরও কোনো জায়গায় ঘন কুয়াশা আসার সতর্কবার্তা দেওয়া হয়েছে। সুতরাং উত্তরবঙ্গের নিচের দিকের জেলা বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কুচবিহার এবং দার্জিলিংয়ের দিকে আজকে ঘন কুয়াশা পড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা বেড়েছে এমনই সম্ভাবনা রয়েছে। আজকের যে আপডেট রয়েছে বেশ কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। যেমন আমরা লক্ষ্য করতে পারছি, সিস্টেম যেটা দেখাচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। মূলত যে আপডেট আমরা পাচ্ছি এখানে 15 থেকে 17 ডিগ্রির মধ্যে, কোথাও 14 ডিগ্রিও থাকতে পারে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোর কোনো জায়গায় ঠান্ডা ভাবটা থাকলেও কুয়াশা থাকার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, বিশেষ করে দিনাজপুর, মালদহ, কুচবিহার, দার্জিলিং এই জেলাগুলোর ক্ষেত্রে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও বেশ মাঝারি থেকে ঘন কুয়াশা কোনো জায়গায় পড়তে পারে। ত্রিপুরাতে প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে আজকে। সারা ত্রিপুরা জুড়ে প্রচণ্ড কুয়াশা থাকতে পারে এবং সারা বাংলাদেশ জুড়ে বিশেষ করে মধ্যাঞ্চল ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম
প্রচণ্ড কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে। এই কুয়াশা কতদিন চলতে পারে? আগামীকালের যে আপডেট রয়েছে 2 ফেব্রুয়ারি তারিখের দিকে, তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও প্রচণ্ড কুয়াশা থাকবে, যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের দিকে। সঙ্গে যে আপডেট রয়েছে বিহারের দিকে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে। ওপরের জেলাগুলো উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে মূলত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও আগামীকাল প্রচণ্ড কুয়াশা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে অতি ঘন কুয়াশা। অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা। বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণাঞ্চলগুলোতে খুলনা, বরিশাল, চট্টগ্রামে প্রচণ্ড কুয়াশা থাকবে। ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা, রাজধানী আগরতলা এই জেলাগুলো বা জায়গাগুলোর দিকে প্রচণ্ড ঘন কুয়াশা আগামীকালও থাকছে। সুতরাং কুয়াশার সম্ভাবনা কিন্তু আগামীকালও যে কমে যাচ্ছে তা নয়। কুয়াশা বেশ কিছুটা পশ্চিমবঙ্গ থেকে কমতে পারে, সেটা 3 তারিখের দিকে রয়েছে। সোমবারের দিকে কিছুটা কমবে, তবু হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। তবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড কুয়াশা থাকছে সোমবারেও। ত্রিপুরার দিকেও প্রচণ্ড কুয়াশা থাকছে। 4 তারিখের দিক থেকে আমরা দেখেছিলাম 4 তারিখের দিক থেকে কুয়াশার সম্ভাবনা কমে যাবে। অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন যেটা বঙ্গোপসাগরে, তারও শক্তি অনেকটা কমবে, যার ফলে এই যে সিচুয়েশন একটা তৈরি হবে 4 তারিখ থেকে, তার ফলে আবার নতুন করে ঠান্ডা পরিস্থিতি ফিরবে বাংলার জেলায় জেলায়। তাই 4 তারিখ থেকে কুয়াশা কমবে, ঠান্ডা ফিরবে। এই মুহূর্তের একটা নতুন আপডেট আমরা পাচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন ঠান্ডা ফেরার একটা পূর্বাভাস পাচ্ছি আমরা। কলকাতার দিকে তাপমাত্রা যেভাবে বেড়ে যাচ্ছিল 2-3 ডিগ্রি কমতে পারে, তবে যে প্রচণ্ড ঠান্ডা আসবে এমনটা নয়। যেরকমভাবে ঠান্ডাটা কমে যাচ্ছিল হঠাৎ করে, সেই কমাটা কিছুটা অন্তত দীর্ঘায়িত হবে, অর্থাৎ আস্তে আস্তে ঠান্ডাটা কমবে। তাই 4 তারিখ থেকে বিশেষ করে ঠান্ডা একটু বাড়তে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাগুলো, উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বিহারের দিকে, ঝাড়খণ্ডের দিকে বেশ কিছুটা ঠান্ডা ফিরবে। তবে কলকাতার দিকে যে প্রচণ্ড ঠান্ডা ফিরবে সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে যেভাবে গরম চলে আসছিল সেই সম্ভাবনাটা কিছুটা কমবে। ত্রিপুরার দিকে বেশ কিছুটা ঠান্ডা ফিরবে, বাংলাদেশের দিকেও বেশ কিছুটা ঠান্ডা ফিরবে। রংপুর, রাজশাহী, এছাড়া খুলনা, ঢাকা এই সমস্ত জায়গাগুলোতে বেশ কিছুটা ঠান্ডা 4 তারিখ থেকে একটা পরিবর্তন আসতে পারে। অন্যদিকে 5 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 5 তারিখেও একই রকম আবহাওয়া থাকবে। 6 তারিখের দিকের যা পূর্বাভাস, 6 তারিখে আবার একটু তাপমাত্রা বাড়তে পারে। আবার 8 তারিখের দিকে নতুন করে আবার একটা হালকা থেকে একটু মাঝারি ধরনের ঠান্ডা অনুভূত হতে পারে। নতুন করে আবার একটা ঠান্ডা 8 ফেব্রুয়ারি তারিখ থেকে আসার একটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। 8-9 তারিখে আবার একটা ঠান্ডার নতুন বা ছোটোখাটো একটা স্পেল আসতে পারে। 4-5 একটা আসছে, 8-9 আরেকটা আসছে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন। আগামী 5 দিন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না। আর পশ্চিমী ঝঞ্ঝার যা খবর রয়েছে, একটি তো ঢুকে গেছে, অনেকটা বিস্তার লাভ করে গেছে। আজকে নতুন করে আরেকটি ঢুকবে, 3 তারিখে আরেকটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর রয়েছে। তাই জেলায় জেলায় বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না। আজকে 1 তারিখের দিকে যেটা আপনাদের জানালাম, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোথাও কোথাও ছিটে ফোঁটা হতে পারে, উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে হতে পারে, আসামের দিকে হতে পারে। সেই অর্থে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা সেই অর্থে নেই। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে হবে না। যেটা সম্ভাবনা সেটা কুয়াশার জন্য হতে পারে। ঝাড়খণ্ডেও কোনো বৃষ্টি নেই। আগামীকাল 2 তারিখ, পরবর্তী দিন 3 তারিখ কোথাও কোনো বৃষ্টি নেই। 4 তারিখেও কোথাও কোনো বৃষ্টি নেই। 5 ফেব্রুয়ারি তারিখে কোথাও কোনো বৃষ্টি নেই। তাই আগামী 5 দিন সেইভাবে কোথাও কোনো বৃষ্টি হবে না। বাংলাদেশের দিকেও সেরকম কোথাও কোনো বৃষ্টির ব্যাপক পূর্বাভাস নেই। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও সেই রকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তো বন্ধুরা, এখান থেকে এটাই আপনাদের জানাতে পারি যে পশ্চিমী ঝঞ্ঝা আজকে নতুন করে একটি আসতে চলেছে। সঙ্গে একটি অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন বা বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে রয়েছে। তার জন্য জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে, উত্তর পশ্চিমের হাওয়া আসতে পারছে না। তার জন্য কুয়াশার সম্ভাবনা বাড়বে। বাংলার জেলায় জেলায় কুয়াশা কমবে 4 ফেব্রুয়ারি তারিখ থেকে। আপডেট অবশ্যই আপনাদের হেল্প করবে, কাজে লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।